শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে কুকুরটা দেখছেন দৌড়ে চলে যাচ্ছে, এই যে দেখছেন, এটা এই বড়টা, এটা হচ্ছে এদের মা, এদের দুজনার মা। এই যে এটা এদের দুজনার মা, ঠিক আছে। এই কুকুরটা 6টা বাচ্চা দিয়েছিল, 6টাই ছেলে বাচ্চা। তো কোথায় থাকে, কোথা থেকে এসছে আমি কিছু জানি না। তো ও হঠাৎ করে একদিন 6 জনকে নিয়ে আমাদের বাড়িতে আসলো। খুব কিউট ছিল বাচ্চাগুলো, আমার খুব ভালো লাগে। তো আমি মারতে পারি না, আমি কুকুর বেড়াল মারতে পারি না, আমি মারিনি, আছে আমার বাড়িতে তো ছিল। এবার 6 জনকে তো আমি বড় হলে খেতে দিতে পারবো না, তো যাই হোক, তবু আমি তাড়াইনি, আমার বাড়িতেই রয়েছে। ভিডিওটা হয়তো একটু বড় হবে, আমি কিছু কথা বলছি ওর মায়ের সম্বন্ধে, তো তার জন্যে হয়তো কিছু একটু বড় হয়ে যেতে পারে ভিডিওটা। তো কিছু কারণে, অসুস্থতার কারণে 4টে বাচ্চাই পরপর মারা গেছে, 4 জনাই মারা গেছে, আর বেঁচে রয়েছে এরা দুজনা। তো আমি ওদের মাকে খাবার দিই না, বা দিলেও কখনো যদি দিও ওদের মা খায় না। ওদের মা কি করে, বাচ্চাদের দিয়ে দেয়, খাই না, আমি দিলেও খায় না, বা এদের দুজনাকে দিয়ে দেয়, এরা দুজনাই খেয়ে থাকে। তো কিছু মানুষ আছে এদের উপর এতটাই টর্চারিং করে না, বলে বোঝাতে পারবো না। তো সেই দিনকে গেল পরশু দিন, আমি ঘরে ছিলাম, আমাকে কেউ একজনা এসে আমাকে ডাকছে। তো ডাকার পরে আমি বেরিয়ে আসলাম, আমাকে বলছে দেখো এসে তোমার কুকুর কি করেছে। আমি বললাম কি করেছে, তো বলছে ওদের কিছু ক্ষতি করেছে, কিছু সুতো কেটে দিয়েছে বা কাদা লাগিয়ে দিয়েছে, এরকম জাতীয় কিছু একটা করেছে। তো আমি অস্বীকার করছি না, ওরা কুকুর, ওরা করতেই পারে। তো আমি বললাম কে করেছে, তখন ওদের মা শুয়েছিল, দেখিয়ে বলছে যে এ করেছে। তো আমি বললাম আমি তো ওকে খেতেও দিই না, আর ওকে আমি রাখছিও না, তো আমি শিখিয়েও দিইনি, ও যে ক্ষতি করেছে বা কিছু সেটা আমি শিখিয়েও দিইনি। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি না, অনেক ভালো মন্দ খারাপ অনেক কথা বলেছে, বলার পরে তো বলল যে মানে হাতের কাছে যা পাবে তাকে দিয়ে ওকে আঘাত করে দেবে, মেরে দেবে। এই দেখুন ওদের মাকে মেরে দেবে, আঘাত করে দেবে, বিষ পেলে বিষ খাইয়ে মেরে দেবে, এরকম জাতীয় কথা, নানান রকম কথা বলা হয়েছে। তো আমি একটা কথাই বলতে চাই, আমি বাড়ি থাকি না, আমি বাইরে যাই, কাজে যাই। তো সেই ক্ষেত্রে যদি ওদেরকে, ওর মাকে যদি মেরেও ফেলে, আমি তো কিছু বলতে পারবো না। তো আমি একটাই কথা বলতে চাই যে ওদের বিচার ওরা করবে, বিষ খাইয়ে মারবে বা কিছু দিয়ে মারবে, সেটা ওদের বিচার ওরা করবে। বাট ওদেরকে বিচার করার জন্য ওপরওয়ালা রয়েছে, এদের বিচার ওপরওয়ালা করবে। আমার কুকুরগুলোর ওপরে এত টর্চারিং করে, আমি যখন কাজে যাই, কাজের থেকে ফিরি, আমি সমানে দেখতে থাকি আমার এই সমস্ত জায়গায়, মানে ইট ছুঁড়ে, লাঠি, নানান রকম জিনিস। একদিন ইট ছুঁড়ে দেখুন আমার এই জায়গাটা পর্যন্ত ফাটিয়ে দিয়েছে, এই যে দেখুন ইট ছুঁড়ে, মানে আমার কুকুরকে মেরে এরকম একটা টুকরো পড়ে আছে, আমি এসে দেখছি। তো এইভাবে এদের উপর এতটা টর্চারিং হয়। এরা কি ক্ষতি করেছে, এদেরও তো বাঁচার অধিকার আছে বলুন। ভগবান এদেরকেও তো সৃষ্টি করেছে কারো না কারো ইয়ের জন্য, এদেরও বাঁচার সমান তালে অধিকার আছে, কিন্তু এই সমাজ এদেরকে বাঁচতে দেয় না। আমি যতটুকু পারি ওদেরকে আগলে রাখার চেষ্টা করি বা খাবার দিই। আজকে 1 মাস ধরে বৃষ্টি হচ্ছে, একে আর এর ভাইকে দুজনাকেই আমি আমার স্টোর রুমে থাকতে দিয়েছি, ওরা ওখানেই থাকে, ওখানেই ঘুমায়। বাকি আরও অনেক কিছু নেক্সট ভিডিওতে বলবো।